ড্রাইভারকে কিছু মনে হয় না না আলাদা আইছে আমার অর্ধেক মাসে নামাই দিছে এই ড্রাইভিং চাকরি আর করবো ধরে ভাই ড্রাইভিং চাকরি আর করবোই না। হ্যাঁ বন্ধু তুই তো সেই একটা বুদ্ধি দিছিস রে এইটাই অ্যাপ্লাই করবো না ওর মতো মালিকের সাথে এই ধরনের বুদ্ধি অ্যাপ্লাই করা উচিত রাজন এদিকে আসুন। ভাই কি অবস্থা? এই তো কি খবর, কেমন আছো? এই তো ভাই আছে। চাকরি বাকরি করো? না ভাই চাকরি বাকরি আমার ভালো লাগে না, পাঠাও মারি খাই। আমার কাছে একটা চাকরি আছে, করবা? কি চাকরি ভাই? চাকরিটা হচ্ছে হাইক্স গাড়ি, তো নতুন গাড়ি আমার বন্ধু, তো আবার রেন্টেকারের বিজনেস। ভাই রেন্টেকারের কথা কই না ভাই, রেন্টেকারের চাকরি তো করবোই না ভাই। কেন, কি সমস্যা কি? ভাই সকালে বাসার থেকে বাইরে 2 দিন 3 দিন পরে বাসায় ফিরি এবং কি আইসা হাত মুখ ধুয়ে 3টা বাজে, এর মধ্যে ফোন দেয় অমুক জায়গায় যাইতে হবে, আবার একটু বিছনায় মাথাটা লাগাই তখনই ফোন দেয় অমুক জায়গায় যাইতে হবে। ভাই শরীরের অবস্থা দেখছেন? না ঠিক আছে, তবে একটা জিনিস কি, আমাদের এই বয়সটা কিন্তু কর্ম করার বয়স, যেটা সত্য কথা বলতে কি, এখন যদি আমরা পরিশ্রম না করি বয়সকালে কিন্তু পারবো না। তবে একটা জিনিস কি, তোমার কর্মের মাঝেও শরীরের যত্ন নেওয়া উচিত, ঘুমানো উচিত, সবই আমরা বুঝি। তো এখন যদি আমরা না করি সেটা কিন্তু বয়সকালে আর পারবো না। ভাই যতই খাওয়া দাওয়া করি যদি ঠিক মতো একটু শান্তিতে ঘুম না আসে তাহলে ভাই কোনোদিন শৈল হবে না, আর কোনো কিছু সম্ভব না ভাই। আল্লাহর হস্তে তাই ড্রাইভিং চাকরি আর করবো না, ধরে ভাই ড্রাইভিং চাকরি আর করবোই না। হ্যাঁ, ড্রাইভারে আমাদের যুগে পাওয়া যাবে না, যার সমস্যা। আর কইস না রে বন্ধু, কোনো খোঁজ খবর আছে? না দোস্ত, অনেক জায়গায় ট্রাই করলাম বুঝছস, তো রেন্ডিকারের কথা বললে মনে করছেন ড্রাইভার কো দাম বেড়া জায়গা করতেই চায় না, বুঝলাম না কি হচ্ছে। সুমনের বিদায় করে দিয়ে একটা টেনশনে পড়ে গেল। ড্রাইভার অনেক জায়গায় খোঁজ খবর লাগাইলাম, কোনো জায়গায় পাই, আর যেগুলা পাই এগুলো হলো নতুন বাচ্চা ড্রাইভার, এগুলো না না, নতুন নতুন দেওয়া যাবে না, গাড়িতে দেওয়া যাবে নতুন রেন্টেকার চলবো না। এখন বিষয়টা হলো যে ড্রাইভার অনেক আছে কিন্তু সব ড্রাইভারদের কিন্তু আর না না, এটা সম্ভবই না। কি একটা টেনশনে পড়লাম, তুইও খোঁজ লাগাইলি পাইলি না, আমিও বেশ কয়েক তো জায়গায় দেখছিলে? দেখাইলাম কোনো খোঁজ নিয়ে। আরে বেটা, আমি কথা কইছি, কয় ভাই রেন্ডিকারে আপনার রাত নাই দিন নাই, যন্ত্রণ ডাক দেবে, ঘুমাইতে পারি না, খাইতে পারি না, পোলা বান্ধে বউ পোলা বান্ধে সময় দিতে পারি না, এই ধরনের কথা। আমি কি করবো? রেন্টেকারের ব্যবসাটাই এরকম, আর আমরা কি করতে পারি? বন্ধুর বুদ্ধিটা একটু অ্যাপ্লাই করি এই কই আছে আরে সুমনের কথাই ভাবতেছিলাম, ওই ফোন দিল। হ্যাঁ সুমন, কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম ভাই। কেমন আছো? ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই তোমার কথাই ভাবতেছিলাম, এর মধ্যে তুমি ফোন দিলা। ভাই কই আছেন ভাই? ও আমি তো ভাই ওই যে আমাদের মোড়ে কাকলি টি স্টলটা আছে না, এখানে আছি। ভাই আমি আপনার লগে একটু দেখা করতে চাইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি দেখা করতে চাইলে তাহলে আসো, এখানে দ্রুত আসো, আমি বের হয়ে যাবো। ওকে ঠিক আছে ভাই, থাকেন, আমি আইতেছি, আমি সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই তো ভাই ভালো আছেন? বল, না ভাই বলেন। চা খাও? না ভাই কিছু খাবো না এখন আপাতত। লাগা কোনো খোঁজ খবর নাই ভাই আপনিও তো আমার লগে রাগ দেখাইলেন, আমিও রাগ দেখাই গেলাম গা। তো ভাই এখন তো ঝামেলার ভিতরে আছি ভাই। তাহলে কি বলো, আমি তো আছি, শুনি। সংসারে ঝামেলার ভিতরে আছি, টাকা পয়সার কিছু ঝামেলার ভিতরে আছি। চাকরি বাকরি করো না, যাবো না? না ভাই চাকরি বাকরি নেই। তো ভালো কথা, আয় পড়ো আমার কাছে, আয় পড়ো, অসুবিধা নেই। বললাম না ভাই একটু ঝামেলা আছি। কি ঝামেলা বলো? ঝামেলাটা হলো ভাই টাকা পয়সা লাগবে আমার। টাকা কত টাকা লাগবে? ভাই আমি তো আপনার কাছে এমনি স্যালারি বাবদ 15,000 টাকা পাই, আমার আর 5,000 টাকা মিল করে 20,000 টাকা দিলে আমার খুব উপকার হতো। 20,000 টাকা দিলে সমস্যা সমাধান। হ্যাঁ ভাই 20,000 টাকা দিলাম আমি, কিন্তু তাহলে কালকে থেকে গাড়িটা চালাও। আচ্ছা ভাই, আপনি যদি আমার টাকাটা দেন আমার উপকার হবো, আমি কালকে থেকে রেডি করবো। কালকে থেকে যদি ডিউটি করো তাহলে আমি ফোন দিয়ে আর রকির ফোন দিয়ে বলে দিই, তোমার টাকা দিয়ে দিবো। ঠিক আছে ভাই। টাকা কম লাগবে, আজকে লাগবে? হ্যাঁ ভাই আজকে লাগবে, আচ্ছা ঠিক আছে, বাসা ভাড়াটা বাকি বাইজা গেছে তো এই জন্য আর কি। ওটা একটু অপেক্ষা করো, আমি রকির ফোন দিয়ে। হ্যাঁ রকি, কই তুই? আচ্ছা আচ্ছা, ওই সুমন আসছিল বুঝছো, সুমন আসছিল, এখন সুমনের একটু প্রবলেম বাসায়, ওরে বলছি ও গাড়িতে উঠবে আগামীকাল থেকে, তো ওরে 20,000 টাকা দিয়ে দে তুই, আর গাড়িটা চাবি দিয়ে ওরে বুঝাই দে, আগামীকালকে থেকে ও ডিউটি করবো। ঠিক আছে, তাইলে আর ড্রাইভারের পিছনে দৌড়ে তেলো না। ওকে
ঠিক আছে বন্ধু, তাহলে ওরা টাকাটা দিয়ে দিস, তোর কথা বলছি, তোর কাছে যাবে। ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা, আমি রকির তো ফোন দিয়ে বলে দিলাম তোমার সামনে, তুমি রকির কাছে যাও, বিকেলে যাও বা যখন যাও তোমার সুবিধা মতো যায়, রকির কাছ থেকে টাকা নিয়ে যাও, আর ওরা গাড়ির চাবি বুঝে দিতে বলছি, নিয়ে কালকে থেকে তাহলে ভাই গাড়ি চালাও, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। কোনো রাগ গোসা রাখো না ভাই। না না ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, যাও তাহলে, আল্লাহ হাফিজ। অর্ধেক মাসে নামায় দিছো, ঠিক আছে? আবার আবার ফোন দিতেছে, অর্ধেক মাসে নামায় দিছো। আলা বাট পাট, তোমারে পাইছি আমি, তোমারে সাইজ করে দিন। বুঝলাম না, ছেলেটা ফোন ধরতেছে না কেন? বললো যে ভাই টাকা লাগবে, সমস্যা, টাকা চাইলো, টাকা দিলাম, এখন ফোন ধরতেছে না। বুঝলাম না কিছু, অসুস্থ হয়ে গেল নাকি? চিনো না তো তোমার সুমন ভাই? অর্ধেক মাসে নামায় দাও, 10 মাস তোমার চাকরি করছি, ঠিক আছে? যা ফোনই বন্ধ করতে হবে, যা। তাহলে তো ওর বাসায় যাইতে হয়, ওর খোঁজ খবর নিতে হয় কি হলো। উফ, যেহেতু ফোন দিতেছি ফোন ধরে না, তাহলে আমার মনে হয় ওর বাসা যাওয়াটাই উত্তম। যাই, ওর বাসার দিকেই যায়, যাই সুমনের বাসার দিকে যায়। এই রকি, এদিকে আয়, এদিকে আয়, রোদ দাও। আরে সুমনে যে কালকে টাকা টুকা নিয়ে গেল, হ্যাঁ। হ্যাঁ, ওরে ফোন দিতেছে, ও তো কোনো ফোন টোন ধরতেছে না, ঠিক আছে? আমি কইছিলাম যে এই ভিডিওটা টাকা রাখি। দিস না, কি হইছে? আর দিছি ছাড়া বিপদে পড়ছে, আমি তো লগে এতদিন ছিল, টাকা অসুবিধা নেই, চল ওর বাসার দিকে যাই, যাই দেখি আর কি অবস্থা। ফোনই ধরে না। না, ফোন ধরতেছে না। আরে কি অবস্থা সুমন, তুমি এনে বলে রয়েছো ভাই, তোমার ফোন দিতেছি, ফোন ধরো না, এটা কোনো কথা হইলো? তুমি কালকে কইলা টাকার কথা, সমস্যার কথা, টাকা দিয়ে দিলাম, কোন ধর্ম মানে? ফোন ধরবা না? তোমার টাকা, তুমি কি কথা ছিল আর কি করলা? কে টাকা কে আমি আমরাটা নিছি? আমার টাকা আমার দিছে, আমার 15 টাকা আমার দিছে। তোমার 15টা দিছি, তারপরে তুমি অতিরিক্ত চাইছো, সেটা তোমার দিন। এই মিয়া 10 মাস আমরা চাকরি করছি, আর আপনি আমারে মাঝখানে অর্ধেক মাসে না কই রাগ করে আমার তো চাবিটা লয়ে গেছেন কাইরা মিয়া। না না না, তুমি টাকা, তোমার টাকা তোমারে দিছিস, ঠিক আছে তোমার কথা, কিন্তু আমি তো তোমার 5,000 টাকা বেশি দিছি, হ্যাঁ, দিছি না? কিন্তু ওই যে আপনি আমার যে ফাটা বাসে চিপে আলাইছিলেন, মনে আছে? কারণ কি তুমি আমার আমার ফাটা বাসে ভালো চিপে চাও? আলাইছি, হ্যাঁ খুশি। এটা কোনো কথা হইলো? এটাই কথা, না, তোমার সাথে তো এমন কথা ছিল না কালকে। এটাই কথা আমার। আচ্ছা, তুমি যদি না চালাও গাড়ি, না যাও, তাহলে টাকা দিয়ে দাও আমার, ঠিক আছে? এই কই ভালো কথা জানো শুনুস না? কি রে ভাই? তা আমার টাকা আমি নিছি, বড় এত কথা কি যাবি তো এত দেখি কথা মানে? দিতে তুমি কিন্তু বড়। কি রে আমি ভাই? কইছিলাম যে আজও আমি কইছিলাম যে টাকা দিতে না, ফোনে বারবার এই নিষেধ তো করছি। কথা বলি মানে যাবি না, একটু দূরে কিন্তু এটা জানে সরকার। জানে সব জামানে বেলা টাকা ছিল, আমার টাকা না রে। নিষেধ করছি না আবার তোরে? ইটটা দে মনে দেখ, এটা ইটটা দে মনে পড়ে। নিষেধ করছি না আমি? ড্রাইভারের কিছু মনে হয় না না? হ্যাঁ? আমি তো ড্রাইভার। কয়না দেখে ড্রাইভার অনেক ইয়ে হয়ে গেছে কেন? তালারা আইছে আমার অর্ধেক মাসে নামায় দিয়েছে, 10 মাস তার চাকরি করলাম। প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে মালিকের সঙ্গে ড্রাইভারদের প্রায়ই এমন নানান ঘটনা ঘটে। এরকম ঘটনার মধ্যে মূল কারণ হলো উভয়ের মধ্যে সুশিক্ষার যথেষ্ট অভাব। এখানে যেন একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করে আর নিজ নিজ দায়িত্ব পালন করে। যদি কারো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা যেন সম্মানের সঙ্গে সচেতন করা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।